কেমন আছো প্রিয় বন্ধুরা? বন্ধুরা, আজ আইপিএলে একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে বন্ধুরা। কারণ ম্যাচটার কথা হাই ভোল্টেজ কেন বলছি, তোমরা হয়তো বা ভাবতে পারো যে চেন্নাই সুপার কিংসের তো আর সুযোগ নেই, অন্যদিকে গুজরাট টাইটান্স তো কোয়ালিফাই করে ফেলেছে, তাহলে এই ম্যাচটা হাই ভোল্টেজ হচ্ছে কি করে? হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটা হাই ভোল্টেজ হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে, এই ম্যাচটা যদি গুজরাট টাইটান্স জেতে তাহলে তাদের 2 নাম্বার পজিশনে শেষ করার একটা ভালো সুযোগ তারা পেয়ে যাবে। অন্যদিকে আজ যদি চেন্নাই সুপার কিংস জেতে, তাদের প্লে অফে ওঠার স্বপ্ন কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে না বন্ধুরা। কারণ এই ম্যাচটা যদি তারা একটু বড় ব্যবধানে জিততে পারে, আর অন্যদিকে অন্য ম্যাচগুলোর দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। যেমন ধরেন পাঞ্জাবের ম্যাচটা, এই পাঞ্জাব যদি হেরে যায় তাহলে তাদের 13 পয়েন্টে তারা শেষ করবে। অন্যদিকে এখন রাজস্থান রয়্যালসের আছে 14 পয়েন্ট। তারা যদি পরের ম্যাচটা হেরে যায় তাহলে তাদেরও 14 পয়েন্টে শেষ হবে। অন্যদিকে কেকেআর আছে এই দৌড়ে। কেকেআর যদি এর পরের একটা ম্যাচ হেরে যায় তাহলেও তাদের আর হচ্ছে না। আর দিল্লি ক্যাপিটালের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট অনেক বেশি, সেই হিসেবে তাদের কোয়ালিফাই করার তেমন কোনো সুযোগ নেই। কিন্তু চেন্নাই সুপার কিং যদি একটু বড় ব্যবধানে এই ম্যাচটা জিততে পারে, তাহলে আর ওই দিকের পরিসংখ্যানগুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু বন্ধুরা চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করলেও করতে পারে। কি মনে হচ্ছে বন্ধুরা, চেন্নাই সুপার কিংস কি এই সিজনে কোয়ালিফাই করতে পারবে? জানাতে পারো বন্ধুরা কমেন্টে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে আমার পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা।